মানবজাতির ইতিহাসে এমন কিছু মানুষ এসেছেন যাদের জীবন কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম বা ভৌগোলিক সীমানার গণ্ডিতে আবদ্ধ ছিল না। তারা ছিলেন এক অবিরাম যাত্রার প্রতীক, এক পবিত্র অনুসন্ধানের প্রতিচ্ছবি, যা শুরু হয়েছিল অন্তরের গভীর শূন্যতা থেকে এবং শেষ হয়েছিল সেই পরম সত্যকে খুঁজে পাওয়ার মাধ্যমে। আজ আমরা তেমনই একজন মহান মানুষের গল্প বলবো, যার যাত্রা শুরু হয়েছিল পারস্যের অগ্নিমন্দিরে এবং শেষ হয়েছিল ইসলামের প্রশান্তিময় ছায়াতলে। তিনি হলেন হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনের প্রতিটি অধ্যায় যেন একটি শিক্ষণীয় উপাখ্যান, যা ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর প্রতি অটল বিশ্বাসের এক অনন্য দৃষ্টান্ত। তার গল্প প্রমাণ করে সত্যের কোনো সীমান্ত নেই, এটি কেবল সেই হৃদয় খুঁজে পায় যা তা অন্বেষণ করার জন্য প্রস্তুত। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আসল নাম ছিল রুজবাহ। তিনি পারস্যের ইস্পাহান প্রদেশের জায়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন সেই গ্রামের একজন প্রভাবশালী ধর্মগুরু। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং জ্ঞানপিপাসু। তার বাবা তাকে এতটাই ভালোবাসতেন যে তিনি তাকে সব ধরনের কাজ থেকে দূরে রেখেছিলেন, শুধুমাত্র অগ্নিমন্দিরের পবিত্র আগুনের সেবার জন্য। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ ছিল রাত দিন সেই আগুনকে সচল রাখা। দিনের পর দিন তিনি এই আগুনের দিকে তাকিয়ে ভাবতেন, এটি কি করে সৃষ্টিকর্তা হতে পারে? এই আগুন তো নিজেই দুর্বল, একে তো জ্বালিয়ে রাখতে হয়। তার মনে সব সময় এই প্রশ্ন ঘুরপাক খেত, যিনি এই বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি কি এই আগুনের মধ্যে সীমাবদ্ধ? তার এই মানসিক অস্থিরতা তাকে এতটাই পীড়া দিচ্ছিল যে তিনি রাতের পর রাত জেগে স্রষ্টার অনুসন্ধান করতেন। একদিন তার বাবা তাকে কিছু জমি দেখাশোনা করার জন্য বাইরে পাঠান। পথে তিনি খ্রিস্টানদের একটি উপাসনালয় দেখতে পেলেন। কৌতূহলবশত তিনি ভেতরে গেলেন এবং দেখলেন একজন পাদ্রী প্রার্থনা করছেন। পাদ্রী তাকে দেখে অবাক হলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাদ্রীর কাছে জানতে চাইলেন, আপনারা কার উপাসনা করেন? পাদ্রী বললেন, আমরা এক আল্লাহর ইবাদত করি, যিনি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা। পাদ্রী তাদের ধর্ম, নবী ঈসা আলাইহিস সালাম এবং বাইবেল সম্পর্কে বিস্তারিত জানালেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মনে হলো এই সেই আলো যা তিনি এতদিন ধরে খুঁজছিলেন। তিনি পাদ্রীর কাছে সেই ধর্ম সম্পর্কে আরও জানতে চাইলেন। তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিলেন। এই কথা জানতে পেরে তার বাবা প্রচণ্ড ক্ষিপ্ত হলেন। তিনি বললেন, আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে তুমি অন্য ধর্ম গ্রহণ করতে পারো না। বাবা তাকে পায়ে শেকল পরিয়ে একটি ঘরে আটকে রাখলেন, কিন্তু সত্যের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা তাকে দমিয়ে রাখতে পারেনি। একদিন রাতের আধারে তিনি কোনো মতে পালিয়ে গেলেন এবং সেই খ্রিস্টান পাদ্রীর সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন। সেই রাতে তিনি শুধু নিজ পরিবারকেই ত্যাগ করেননি, বরং এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়িয়েছিলেন, যা ছিল তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। সিরিয়ায় পৌঁছে তিনি একের পর এক খ্রিস্টান ধর্মগুরুদের অধীনে শিক্ষা লাভ করতে থাকেন। তিনি তাদের কাছ থেকে বাইবেল ও অন্যান্য ধর্মগ্রন্থের গভীর জ্ঞান অর্জন করেন। তিনি সিরিয়া থেকে মুসিল থেকে নাসিবাইন এবং সেখান থেকে আমুরিয়াতে ভ্রমণ করেন। প্রতিটি শহরে তিনি একজন যোগ্য শিক্ষক খুঁজে বের করতেন। এই সময়ের মধ্যে তার জীবনের প্রায় 20টি বছর কেটে যায়। তিনি যখনই কোনো শিক্ষকের সান্নিধ্যে আসতেন, তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত তার সেবা করতেন। আমুরিয়ার এক বৃদ্ধ ও জ্ঞানী পাদ্রীর কাছে তিনি দীর্ঘ সময় জ্ঞান অর্জন করেন। মৃত্যুর সময় যখন সেই পাদ্রী শয্যাশায়ী, তখন তিনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে রুজবাহ, পৃথিবীতে এখন আর কোনো বিশ্বাসযোগ্য পাদ্রী নেই, কিন্তু শীঘ্রই একজন নবীর আগমন ঘটবে। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের ওপর প্রতিষ্ঠিত হবেন। তার 3টি বিশেষ নিদর্শন থাকবে। 1, তিনি সাদগা গ্রহণ করবেন না। 2, তিনি হাদিয়া গ্রহণ করবেন। 3, তার 2 কাঁধের মাঝখানে নবুয়তের মোহর থাকবে। তিনি খেজুরের বাগানে ঘেরা এক শহরে আগমন করবেন। এই কথাগুলো শুনে সালমানের হৃদয়ে নতুন আশার আলো জ্বলে ওঠে। পাদ্রীর নির্দেশ অনুযায়ী তিনি আরব উপদ্বীপের দিকে রওনা হন। পথে একদল আরব ব্যবসায়ীর সাথে তিনি মিলিত হন।
তিনি তাদের সাথে একটি চুক্তিতে যান। তারা তাকে মদিনায় পৌঁছে দিলে তিনি তাদের ছাগল চড়িয়ে দেবেন। কিন্তু লোভী ব্যবসায়ীরা তাকে কৃতদাস হিসেবে ধরে নিয়ে যায় এবং মদিনার এক ইহুদির কাছে বিক্রি করে দেয়। পারস্যের এক রাজপুত্র সত্যের সন্ধানে এসে পরিণত হন একজন কৃতদাসে। তার হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু তার আশা বেঁচেছিল। মদিনায় এসে তিনি একজন কৃতদাস হিসেবে কঠোর পরিশ্রম করতে লাগলেন। তিনি প্রায়ই খেজুর বাগানে কাজ করতেন। ঠিক সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর আগমন ও তার সততার কথা শুনতে পেলেন, তখন তার হৃদয় শান্ত হলো। তিনি গোপনে সেই নবীর সম্পর্কে খোঁজ খবর নিতে লাগলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সতর্কতার সাথে 3টি নিদর্শন যাচাই করতে চাইলেন। একদিন তিনি কিছু খেজুর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, আমি শুনেছি আপনি একজন সৎ মানুষ এবং আপনার সাথে কিছু সঙ্গী আছেন যারা অভাবী। আমি এগুলো সাদকা হিসেবে নিয়ে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের বললেন, তোমরা খাও। কিন্তু তিনি নিজে তা থেকে কিছু খেলেন না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বললেন, প্রথম নিদর্শন মিলে গেছে। এরপর তিনি আবার কিছু খেজুর নিয়ে গেলেন এবং বললেন, আমি আপনাকে হাদিয়া হিসেবে কিছু দিতে চাই। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সানন্দে গ্রহণ করলেন এবং তার সঙ্গীদের সাথে খেলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হলেন দ্বিতীয় নিদর্শনও মিলে গেছে। তিনি অধীর আগ্রহে তৃতীয় নিদর্শনটি দেখার সুযোগ খুঁজছিলেন। একদিন একটি জানাজার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সঙ্গীর সাথে বসেছিলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার জন্য তার পেছনে দাঁড়ালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের কথা বুঝতে পারলেন। তিনি তার চাদর সরিয়ে দিলেন এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের মোহর দেখতে পেলেন। 3টি নিদর্শন যাচাই করার পর সালমানের চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। তিনি সেখানেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে লুটিয়ে পড়লেন এবং কালেমা শাহাদা পাঠ করলেন। দীর্ঘ বছরের অনুসন্ধান, ত্যাগ এবং কষ্টের পর অবশেষে তার আত্মা পরম শান্তি খুঁজে পেল। মদিনায় তিনি একজন সম্মানিত সাহাবী হিসেবে পরিচিতি লাভ করেন। খন্দকের যুদ্ধের সময় যখন মদিনা কুরাইশদের আক্রমণের মুখে পড়ে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করছিলেন। সেই মুহূর্তে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি অসাধারণ সামরিক কৌশল প্রস্তাব করেন। তিনি বলেন, হে আল্লাহর রাসূল, পারস্যে আমরা শত্রুদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য শহরের চারপাশে গভীর পরিখা খনন করতাম। এই নতুন কৌশল শুনে সবাই অবাক হয়ে গেলেন, কারণ আরবে এটি সম্পূর্ণ অপরিচিত ছিল। তার পরামর্শ অনুযায়ী মুসলিমরা পরিখা খনন করে, যা মদিনাকে কুরাইশদের আক্রমণ থেকে রক্ষা করে এবং মুসলিমদের বিজয় এনে দেয়। খন্দকের পরিখা খননের সময় আনসার ও মুহাজিরগণ তাকে নিজেদের বলে দাবি করছিলেন। আনসাররা বলছিলেন, সালমান আমাদের মধ্য থেকে, আর মুহাজিরগণ বলছিলেন, না, সালমান আমাদের মধ্য থেকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান আমাদের মধ্য থেকে, আহলুল বাইত থেকে। এই সম্মান ছিল তার জন্য এক অসাধারণ স্বীকৃতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মাদায়েন শহরের গভর্নর হয়েছিলেন। কিন্তু তিনি সবসময় অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। তিনি নিজ হাতে খেজুরের সিডকে বুনে জীবিকা নির্বাহ করতেন। তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত তার জ্ঞান, প্রজ্ঞা এবং সততার জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুর সময় তার স্ত্রী দেখেন তিনি কাঁদছেন। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কেন কাঁদছেন? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপদেশ ভুলে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, তোমরা যা চাও তা হলো ভ্রমণের খরচ, এর থেকে বেশি নয়। তখন তার স্ত্রী দেখতে পেলেন একটি ছোট্ট সিন্দুকে কিছু মূল্যবান সুগন্ধি রয়েছে। মৃত্যুর পূর্বে তিনি তা গরিবদের মধ্যে বিতরণ করার অনুরোধ করেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের শেখায়, সত্যের পথ কখনো সহজ নয়। এই পথ ধৈর্য, ত্যাগ এবং অবিরাম প্রচেষ্টার দাবি রাখে। তার এই যাত্রা প্রতিটি মানুষকে স্মরণ করিয়ে দেয় বিশ্বাসের গভীরতা এবং সত্যানুসন্ধানের গুরুত্ব। তার জীবন আমাদের শেখায় সত্যের কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। এটি কেবল সেই হৃদয় খুঁজে পায় যা তা অন্বেষণ করার জন্য প্রস্তুত।